হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ হুদুল ইসলাম, ট্রিপল 21 ব্যাচ। আজকে আমরা দেখব কিভাবে আরডুইনো দিয়ে একদম বেসিক লেভেলের একটা প্রজেক্ট তৈরি করা যায় সেন্সর ইউজ করে। এই প্রজেক্টের আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমরা কিভাবে কম্পোনেন্ট ছাড়াই পিসিতে আমাদের প্রজেক্টটা সিমুলেট করে দেখতে পারি, যাতে আমাদের কোনো ভুল আছে কিনা প্রজেক্টের সেই জিনিসগুলো আমরা ইজিলি ডিটেক্ট করতে পারি। চলো আমরা সামনে প্রজেক্টের ফিচারগুলো নিয়ে আলোচনা করি। এই প্রজেক্টে মেইনলি আমরা চারটা জিনিস নিয়ে আলোচনা করব: স্মোক ডিটেকশন, টেম্পারেচার ডিটেকশন, লাইট সিগন্যাল অ্যান্ড অ্যালার্ম সিস্টেম। তো এই চারটা ফিচার কম্বাইন করেই আমরা আমাদের আজকের প্রজেক্টটা তৈরি করব। এখন চলো দেখে নেওয়া যাক কম্পোনেন্টগুলো কী কী। অ্যাট ফার্স্ট অবভিয়াসলি আরডুইনো উনো, দেন একটা গ্যাস সেন্সর, বাজার, টেম্পারেচার সেন্সর, TMP36, ব্রেডবোর্ড এবং কিছু এলইডি। এখন দেখি এখানে তোমাদের কিছু জিনিস জানা দরকার, যেমন গ্যাস সেন্সরের পিন ডায়াগ্রামটা কি। গ্যাস সেন্সর মূলত চারটা পিন থাকে। তোমরা ছবিতে যেভাবে দেখতে পাচ্ছ গ্যাস সেন্সরে চারটা পিন থাকে। একটা হচ্ছে অ্যানালগ আউটপুট, ডিজিটাল আউটপুট, গ্রাউন্ড এবং ভিসি। তবে আমরা যেহেতু সিমুলেশন যে সফটওয়্যার বা টিঙ্কারক্যাড ইউজ করবো, সেখানে আমাদের এই গ্যাস সেন্সরের 6টা পিন দেখা যায়। এর মধ্যে উপরের 3টে হচ্ছে ভিসিসি, আর নিচের একটা অ্যানালগ আউটপুট, আর 2টা হচ্ছে গ্রাউন্ড, যেটা তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ। আমরা মূলত এই অ্যানালগ আউটপুট থেকেই আমরা গ্যাসের আউটপুটটা নিব, যেটা তোমরা হয়তো কোডে আরেকটু ডিটেলসে তোমরা বুঝতে পারবে। এছাড়া আমরা এখানে আরেকটা সেন্সর ইউজ করছি, যেটা হচ্ছে টেম্পারেচার সেন্সর TMP36। এর একটা পিন ইনপুট ভোল্টেজ, আর একটা গ্রাউন্ডে, এবং মাঝখানের পিন থেকে আমরা মেইন আউটপুটটা নেব, যেখান থেকে আমরা টেম্পারেচারটা মেজার করবো। এই বিষয়ে তোমাদের কোড সেকশনে আরও ভালোভাবে আলোচনা করব। এখন দেখি আমাদের সার্কিট ডায়াগ্রামটা কি। তোমরা চাইলে ভিডিওটা পজ করে সার্কিট ডায়াগ্রামটা দেখতে পারো। এখন ছোট কিছু বিষয় আলোচনা করা উচিত সার্কিট ডায়াগ্রামটা সম্পর্কে। যেমন দেখো, এখানে তোমাদের যে টেম্পারেচার সেন্সর এবং গ্যাস সেন্সর, সেটার আউটপুট পিনটা কিন্তু আমরা অ্যানালগে বসিয়েছি। কেন? কারণ আমাদের এখান থেকে এই আউটপুটটা আমরা অ্যানালগে নিব। আর এছাড়া যে তিনটা এলইডি আছে, আর এর সাথে বাজার, এই চারটা পয়েন্ট আমরা ডিজিটাল পিন থেকে নিব। এই জিনিসটা কেন, তোমরা কোড সেকশনে এই জিনিসটা আরেকটু ডিটেলস বুঝতে পারবে। আপাতত তোমরা সার্কিট ডায়াগ্রামটা দেখে রাখো যে কীভাবে জিনিসটা হয়। তো চলো এখন আমরা সিমুলেশনের জিনিসটা দেখি। সো লেটস সি কীভাবে টিঙ্কারক্যাড ইউজ করে সার্কিট তৈরি করে সেটা সিমুলেট করা যায়। এই জন্য প্রথমেই টিঙ্কারক্যাডের ওয়েবসাইটে চলে যেতে হবে এবং একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার বিষয়টা আপাতত আমি এখানে স্কিপ করলাম। তোমরা চাইলে ইউটিউব দেখে বা নিজেই চেষ্টা করলে অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারবে। তো অ্যাকাউন্ট খোলার পরেই এখানে ক্রিয়েট অপশনে গিয়ে একটা সার্কিট অপশন আছে, এখানে যেতে হবে। তো আমাদের প্রথমে যে কম্পোনেন্টগুলো নিতে হবে সেগুলো আমরা সিলেক্ট করে নেব। প্রথমে আমরা এলাম আরডুইনো উনো, যেটা আমরা এখানে প্লেস করলাম। দেন আমরা একটা ব্রেডবোর্ড নিচ্ছি স্মল সাইজের, যেটা আমরা এদিকে প্লেস করলাম, একটু গ্যাপ রেখে। এভাবে নিজের সুবিধার্থে বসে নিতে পারো। দেন আমরা আমাদের বাকি কম্পোনেন্টগুলো নিয়ে নিই। আমি ভিডিও লেন্থ ছোট রাখার স্বার্থে টাইমটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আমরা আমাদের প্রয়োজনীয় সমস্ত কম্পোনেন্ট এখানে সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা বসানো শুরু করি। প্রথমে আমরা গ্যাস সেন্সরটা এখানে একটা প্লেস করে দিই। এখানে এইভাবে তোমরা ভিডিও অনুসারে রাখলে প্লেস করা হয়ে যাবে। দেন টেম্পারেচার সেন্সরটাও আমরা প্লেস করে দিই। এভাবে আমরা বাকি কম্পোনেন্টগুলো এভাবে প্লেস করে দিই। এভাবে এই রোটেট অপশনটি ইউজ করে তোমরা চাইলে যে কোনো কম্পোনেন্ট রোটেট করে নিতে পারো তোমার প্রয়োজনে সুবিধার্থে।
মোটামুটি কম্পোনেন্ট প্লেস করা হয়ে গেছে। এখন আমাদের ওয়্যারিং করার জন্য তোমার প্রথমেই নেগেটিভ টার্মিনালগুলো নেগেটিভে আমি জয়েন করে দিচ্ছি। এটা তুমি এভাবে সিলেক্ট করে বারবার চেঞ্জ করতে পারবে। এখানে তোমরা চাইলে ওয়্যারের কালারটাও চেঞ্জ করতে পারবে তোমাদের সুবিধার্থে। এখানে দেখো আমরা গ্যাস সেন্সর আর টেম্পারেচার সেন্সরের আউটপুট নিয়েছি এই অ্যানালগ পিন A0 এবং A1, এবং আমরা আরডুইনো 5 বোর্ড থেকে পজিটিভ সবগুলোতে কারেন্ট দিয়েছি। যেহেতু এখানে পজিটিভ ব্রেডবোর্ডে তোমরা জানো যে পজিটিভ একটাতে কারেন্ট দিলে পজিটিভ লাইনটা ফুল কানেক্টেড হয়ে যাবে, এবং এটা থেকে আরেকটা কানেক্ট করলে তোমার এই পাশের লাইনটাও পজিটিভ হয়ে যাবে। আবার আমি গ্রাউন্ড থেকে আরডুইনোর যে গ্রাউন্ড পিনটা আছে গ্রাউন্ড থেকে এই গ্রাউন্ডটা নেগেটিভের সাথে কানেক্ট করে দিয়েছি, এবং আমাদের যে টেম্পারেচার সিগন্যালটা আছে এবং লাইট সিগন্যালটা বাজার সিস্টেম, এই সিগন্যালগুলো আমরা ডিজিটাল পিনের সাথে কানেক্ট করেছি, যার কারণে আমরা হাই লো করে কোডিংয়ে দেখবো আমরা হাই লো করে এই এলইডি এবং বাজারগুলো পিনগুলো আমরা অন আর অফ করতে পারি। চলো আমরা এখন কোডিং সেকশনটা দেখি। আরডুইনো কোডিংয়ে বেসিক্যালি তোমরা যেহেতু করেছো হয়তো সি এর সাথে কিছুটা তোমাদের পরিচিত ধারণা আছে, সি দিয়ে চাইলে আরডুইনো কোডিংটা করা যায় কিছুটা। এখানে প্রথমে আমরা যেই 4টা পিন নিয়েছি ডিজিটাল পিন, বাজারের জন্য একটা, বাকি 3টা এলইডির জন্য 3টা, 7 4 3 2, এই 4টা পিন আমরা প্রথমে ডিফাইন করে নিচ্ছি। এই ডিফাইন কেন করব? ডিফাইন করাটার সুবিধাটা হচ্ছে আমি শুধুমাত্র এই বাস এলইডি 1 এলইডি 2 এই নামগুলো আমরা পরবর্তীতে বসালেই আমাদের প্রত্যেকটা ইয়েতে কোডিংয়ে দেখবে, কোডিংয়ে পিনে আমাদের বসালে এটা হয়ে যাবে। কিন্তু যদি আমি এই ডিফাইন না করে 7 4 3 2 ডিরেক্ট আমি কোডিং ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু তোমার যদি তুমি কোনো একটা পিন চেঞ্জ করতে যাও, তোমার কোডিংয়ের প্রত্যেকটা পার্টে পিন নাম্বারটা চেঞ্জ করতে হবে, যেটা তোমার অনেক ইনএফিশিয়েন্ট হবে। এই সমস্যাটা কাটানোর জন্যই তোমার প্রথমে ডিজিটাল পিনগুলো ডিফাইন করে নেওয়াটা বেটার হবে। দেন আমরা 4টা ভেরিয়েবল নিয়ে কাজ করেছি, একটা গ্যাস সেন্সর, বেস টেম্পারেচার ভ্যালু, বেস গ্যাস ভ্যালু। তো গ্যাস সেন্সর দিয়ে মূলত আমরা আউটপুটটা নিব এবং সেটা এই ভেরিয়েবলে ইনসার্ট করব। আর টেম্পারেচার ক্ষেত্রেও সেম। এখানে বেস গ্যাস নামে একটা আমরা ভ্যারিয়েবল নিয়েছি, যেটা আমরা আপাতত 100 করে নিয়েছি। এই বেস গ্যাসটা হচ্ছে এই বেস ভ্যালুর, এই গ্যাসের যে ভ্যালুটা আসবে, যেমন তোমরা ইয়াতে সিমুলেশনে গেলে আরেকটু ডিটেলস দেখতে পারবে, সেটার যখন 100 হবে, 100-এর বেশি হলে অ্যালার্মটা বাজবে, আমরা সেরকমভাবে সেট করেছি। তো এটা তোমরা চাইলে একটু চেঞ্জ করে নিজেরাই দেখতে পারো। তো এরপরে আমরা শুধু সেট আপ পার্টে আমরা দেখতে পারবো যে আমরা যে পিনগুলো নিয়েছি, যেমন A0 A1 এই দুটো হচ্ছে অ্যানালগ পিন। অ্যানালগ পিনটা আমরা ইনপুট হিসেবে নিব, আর আমরা একটা সিরিয়াল মনিটর ওপেন করবো এখানে, যেটা তোমরা সিমুলেশনে আরেকটু ডিটেলস বুঝতে পারবে। আর বাকি যে 4টা ডিজিটাল পিন নিয়েছি সেটা আমরা আউটপুট হিসেবে নিব, কারণ আমরা বাজার আর 3টা এলইডি মূলত আমরা আউটপুট হিসেবে এখানে দেখতে চাচ্ছি। যেমন আমাদের হয়তো
একটা সার্টেন পয়েন্ট পরে একটা এলইডি জ্বলবে, দেন সার্টেন পয়েন্ট পরে আরেকটা জ্বলবে, এবং কিছু সার্টেন পরে আরেকটা এলইডি জ্বলবে, যেটা তোমরা সিমুলেশনে আরেকটু ডিটেলস দেখতে পাবে। লুপ পার্টে আমরা প্রথমে একটা বেস টেম্পারেচার সেট করে নিয়েছি 40 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এই 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে গেলে, বা ওটা আমরা মডিফাই করে দেখবো যে এর উপরে গেলে অ্যালার্মটা বেজে উঠবে। দেন আমরা সেন্সর ইনপুট নেওয়ার জন্য, সেন্সরের ভ্যালুগুলো নেওয়ার জন্য আমরা দুইটা ইউজ করেছি। একটা হচ্ছে অ্যানালগ রিড A0, যেটার মাধ্যমে তোমরা সেন্সরের যে অ্যানালগ রিডিংটা তোমরা দেখতে পারবে। যেমন তোমরা যদি এখানে দেখো যে A0 পিনটা আমরা এখানে রিডিং হিসাবে দেখতে পারবো সিরিয়াল মনিটরে, যেটা আমি পরবর্তীতে একটু নিচেই দেখতে পারবে। টেম্পারেচার ভ্যালুটা নেওয়ার জন্য আমরা একটা লাইন ইউজ করেছি। এটা আমরা কিন্তু শুধু ডিরেক্ট অ্যানালগ রিডিংটা নিই, কারণ টেম্পারেচার যে রিডিংটা আসে সেই রিডিংটা কিন্তু আমাদের সেলসিয়াসে দেয় না। আমাদের সেই রিডিংটাকে সেলসিয়াসে কনভার্ট করার জন্য আমরা এই জিনিসটা ইউজ করেছি। এখানে হালকা করে একটু যদি দেই, যেমন আমাদের মেইন যে ম্যাথের ফাংশনটা সেটা হচ্ছে এতটুকু, যে যেই রিডটা পাবে সেই রিডের থেকে 20 মাইনাস করে তার, এবং ওটার সাথে 3.04 ইন্টু দিলেই আমরা মোটামুটি সেলসিয়াসটা পেয়ে যাব। তো যেহেতু আমাদের অ্যানালগের রিডিংটা 0 থেকে 1023 পর্যন্ত হয়, তো আমরা এতটুকু একটা রেঞ্জ সেট করে দিয়েছি। দেন ওই রেঞ্জটাকে আমরা যেই টেম্পারেচার একটা লাইন দেখবো, সেটা তোমার সিমুলেশন আমি একটু ডিটেলসে বলবো, সেটা -40 থেকে 125 ডিগ্রি সেন্টিগ্রেড এতটুকু পর্যন্ত পুরো ভ্যালুটাকে ডিভাইড করেছি। আর এরপর আমরা একটা ডিলে সেট করেছি, যার কারণে যাতে আমার সিরিয়াল মনিটরে একটু সুবিধা হয় দেখতে। দেন সিরিয়াল মনিটরটা প্রিন্ট করার জন্য আমরা প্রথমে একটা জাস্ট সিম্পল টেম্প লেখাটা প্রিন্ট করবো, আর টেম্পারেচার ভ্যালুটা এখানে প্রিন্ট করবো। আবার গ্যাস সেন্সরটা প্রিন্ট করে গ্যাস সেন্সরের ভ্যালুটা এখানে প্রিন্ট করবো। আচ্ছা, এখন আমরা কন্ডিশনের পার্টটা দেখি। তো কন্ডিশনে আমার কি করতে হবে, প্রথমে যেই গ্যাস সেন্সরটা আছে, গ্যাস সেন্সরটা যদি একটা বেস গ্যাস সেন্সরের উপরে যায়, সেক্ষেত্রে আমাদের যে বাস বা বাজার প্রিন্ট আছে সেটা হাই করে দিতে হবে, বা অ্যালার্ম বেজে উঠবে, আর আদারওয়াইজ সেটা লো থাকবে। ইফেলস, সিম্পল ইফেলস কন্ডিশন। এরপরে আমরা এলইডিগুলো নিয়ে কোডিং করছি। এলইডির পার্টটাতে যদি আমরা দেখি, আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড বা একটা নির্দিষ্ট বেস টেম্পারেচারের উপরে গেলে আমার বাজারটা বেজে উঠবে, আর এখানে এলইডি একটা এলইডি জ্বলবে। সেক্ষেত্রে আমি হয়তো দেখবো এই টেম্পারেচার ভ্যালুটা যদি 40 থেকে বেশি বা ইকুয়াল হয়, এর উপরে গেলে আমাদের এখানে যে বাজারটা আছে সেই পিনটা আমি হাই করে দিয়েছি, আর এলইডি 1 একটা লাইট শুধুমাত্র জ্বলবে, সেই এলইডি 1টা আমি হাই করে দিয়েছি, আর বাকি দুইটা আমি লো করে দিয়েছি। আর এরপরে দেন আরেকটা কন্ডিশন দিলাম, যদি এর থেকে আরও 20 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি যায়, দেন আমার দুইটা লাইট জ্বলে উঠবে। তো দুইটা লাইট জ্বলে করার জন্য কি হবে, স্বাভাবিকভাবে স্মোক, এটা যে অ্যালার্মটা সিস্টেমটা এটা আমি অলওয়েজ হাই রাখছি, আর প্রথম দুইটা লাইট আমি এখানে হাই করে দিয়েছি, আর থার্ডেরটা লো আছে। দেন সেমভাবে যদি এর বেস টেম্পারেচার থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যায়, দেন আমরা 4টা হাই করে দিয়েছি। এটা তোমরা সিমুলেশন দেখলে জিনিসটা একটু কানেক্ট করতে পারবে। আর এগুলোর কোনো কিছুই না হলে আদারওয়াইজ এই এলইডিটা, প্রথম এলইডিটা লো থাকবে। এতটুকু ছিল মোটামুটি কোডিংয়ের পার্টটা। তোমাদের যদি কোডিং কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমরা যে কোনো কোশ্চেন বা তোমাদের যে কোনো কোয়েরি থাকলে তোমরা কমেন্টে সেই কোয়েরিটা করতে পারো। চলো আমরা এই কোডিংটা সিমুলেশনে ইনসার্ট করি। আমরা পুরোপুরি কোডটা একবার কপি করে নিলাম Ctrl+C দিয়ে। দেন এখানে তোমাদের যে সিমুলেশন, যেখানে টিঙ্কারক্যাডের সিমুলেশনের ওয়েবসাইটটা আছে, এখানে যে কোডে অপশনে ক্লিক করলে, দেন এখানে তোমরা চাইলে কোড ছাড়া ব্লগস দিয়েও কোডিং করা যায়। এই বিষয়টাতে আমি আপাতত দেখাচ্ছি না, এটা তোমরা চাইলে একটু ইউটিউবে ঘাটাঘাটি করলে তোমরা এই জিনিসটা দেখতে পারবে। এখানে আমরা টেক্সটটা সিলেক্ট করবো, যেহেতু আমরা কোডিংটা করেছি। দেন কন্টিনিউ। দেন এই পুরো কোডটা কেটে আমরা আমাদের যে ডিজায়ার্ড কোডটা আছে সেটা আমরা এখানে পেস্ট করে দিই। আচ্ছা, এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার এখানে একটা ভুল হয়েছে ছোট, যেটা আমি হয়তো ভিডিও এডিটিংয়ের সময় সেটা আমি বলে দিব। যে দেখো, এখানে আমি কিন্তু আউটপুটটা, গ্যাস সেন্সরের আউটপুটটা নেওয়ার কথা এই পিন থেকে, আমি আমার মিস্টেকের কারণে আউটপুটটা আমি এই পিন থেকে নিয়েছি। তো অ্যাকচুয়ালি এই পিনটা হবে গ্রাউন্ডে, এই পিন আর এই দুইটা পিন হচ্ছে গ্রাউন্ডে শর্ট করা হবে। এছাড়া আরেকটা জিনিস তোমরা দেখতে পারবে, এখানে কিন্তু চাইলে আমরা রেজিস্টারের ভ্যালুটা আমরা চেঞ্জ করতে পারি। রেজিস্টার ক্লিক করলে এখানে আমরা দেখবো, এখানে হয়তো তোমাদের প্রথমে 1 কিলো ওহম থাকবে, আমি এটা 330 ওহম করে নিলাম, আর এখানে বাকি দুইটা 220 ওহম করে নিলাম, যেটা এলইডির সাথে। তো এটা তোমরা একটু ক্লিক করলে এখানে তোমার এটা চলে আসবে। এখন দেখো, আমি এই জিনিসটা একটু এডিট করি। এডিটের কাজটা শেষ, এখন আমরা সিমুলেশনে চলে যাব।
তো এখানে আমাদের কোডটা, আর এখানে আমরা স্টার্ট সিমুলেশন দিলে সিমুলেশনটা শুরু হয়ে যাবে। এখন দেখো আমরা চাইলে এই সিরিয়াল মনিটরটা ওপেন করে ভ্যালুটা দেখতে পারি। এখন আমাদের টেম্পারেচার কত আছে, টেম্পারেচার এখন আছে 25, আর গ্যাস সেন্সরের ভ্যালু আসছে 30। তো আমরা এখানে গ্যাস সেন্সরের উপর আমরা সিমুলেশনটা করতে পারি। উপরে ক্লিক করলে আমাদের এই স্মোকটা চলে আসবে। স্মোকটা আমরা যদি গ্যাস সেন্সরের উপরে নিই তাহলে দেখবো কীভাবে ভ্যালুটা চেঞ্জ হয়, আর এখানে একটা বাজারে সাউন্ড হচ্ছে। আমরা চাইলে সরিয়ে নিলে আবার ভ্যালুটা কমে যাবে। আবার এই টেম্পারেচার সেন্সরটাতে ক্লিক করলে দেখবো আমরা একটা স্লাইডিং আসে বা স্লাইডিং বার আসে। এখান থেকে আমরা আমাদের টেম্পারেচারটা ঠিক দেখতে পারবো। যেমন যদি আমরা 40-তে নেই, দেখবে 40-তে নিলে একটা লাইট জ্বলছে আর বাজারটা চলে উঠছে। দেন আমরা যদি 60 বা 70-র দিকে নেই, দেন দেখবে 2টা লাইট জ্বলছে আর বাজারটাও জ্বলছে। এবার যদি আমি ফার্দার ইনক্রিজ করি, দেন দেখবে এখানে আমাদের 3টা লাইট ওপেন হয়ে গেছে, যেটা হচ্ছে ফাইনাল অ্যালার্ম, এবং অ্যালার্মটা আবার বেরোচ্ছে। আবার যদি আমরা এখানে কমিয়ে দিই, দেন দেখবে অ্যালার্মটা অফ হয়ে যাবে, আবার লাইটগুলো সব অফ হয়ে যাবে। এখানে দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা লাইট অফ হয়েছে, 3টা লাইট কিন্তু অফ হয়নি। কারণটা কি? কারণ আমরা এলসে কিন্তু মাত্র একটা লাইটের ভ্যালু দিয়েছি বা একটা লাইট লো করার কথা বলেছি, বাকি 2টা কিন্তু বলিনি। এই জন্য আমাদের কি করতে হবে, স্টপ সিমুলেশনে গিয়ে কোডটা এডিট করে নিতে হবে। এডিটের জন্য কি করতে হবে, এলসে গিয়ে এই যে ডিজিটাল লাইটটা এখানে তিনটা পিনই লো করে দিতে হবে, LED 1, LED 2, LED 3। যদি আমরা আমাদের পিনগুলো আমরা যদি ডিফাইন না করতাম, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে আমরা চাইলে LED 1 এর বদলে আমাদের LED 1টা যেই পিনে আছে সেই পিনটা আমরা শুধুমাত্র ডিফাইন করতে পারি। যেমন আমাদের LED 1টা আছে পিন নাম্বার 4-এ, আমরা এখানে চাইলে তো আমাদের যে ফাইনাল ইয়েটা আছে এখানে আমরা চাইলে 4, 3, 2 এইভাবে দিতে পারি। যে পিনটা আমরা যেখানে দেখবে কোডটা সেমভাবে কাজ করবে। তো এখানে কোডে কি হলো, এখানে গ্যাস সেন্সরে যখন বেজের থেকে বেশি চলে গিয়েছে তখন কিন্তু অ্যালার্মটা জ্বলে উঠলে, আমরা বেস গ্যাস কত দিয়েছি, আমরা দিয়েছি 100। তো যখন এই 100 ভ্যালুটা পার করছে তখন এই অ্যালার্মটা জ্বলে উঠতেছে। আর সেমভাবে এই টেম্পারেচার ভ্যালু যখন বেস টেম্পারেচার, আমরা বেস টেম্পারেচার কত সেট করেছি, বেস টেম্পারেচার মোটামুটি 40-র মতো সেট করেছি। তোমরা চাইলে 60 বা 30 তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। তো 40 সেট করেছি, 40-র উপরে গেলে আমাদের একটা লাইট জ্বলছে। দেন আমাদের যখন 40 থেকে 40 + 20 মানে 60 পার হবে তখন দেখবে তোমাদের 2টা লাইট জ্বলছে, এই যে 2টা লাইট জ্বলছে। আবার যখন 80 পার হবে তখন কিন্তু দেখবে তোমার আরেকটা লাইট জ্বলছে, 3টা লাইট জ্বলছে। এইভাবে আমাদের এই প্রজেক্টটা কাজ করে। তো আজকে এতটুকু পর্যন্তই ছিল। তোমাদের যদি যে কোনো কোয়ারি থাকে তোমরা চাইলে কমেন্টেও জানাতে পারো বা আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারো। আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, 2221 ব্যাচ, সাইনিং আউট। থ্যাংক ইউ।